জন্য এই কর্মসূচি পালিত হচ্ছে। এখন বক্তব্য দেওয়ার সেই কারণে সময় নাই। পরিষ্কার করে বলতে চাই, ওই বসুন্ধরায় কল্পনা আক্তারকে যে নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতনকারীকে গ্রেফতার করা হয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ পর্যন্ত যা নির্যাতন হয়েছে সবটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শ্রমিকদের জন্য শ্রম আইন একটা, আর বাংলাদেশে এই ধরনের অপরাধের জন্য ফৌজদারি আইন আছে। সেই ফৌজদারি আইন অনুসারে তাদের ব্যবস্থা নিতে হবে। আর শ্রম আইনে পরিষ্কার করে বলা আছে, যিনি মজুরি এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করেন তিনি শ্রমিক। আমাদের গৃহ শ্রমিকরা তো মজুরি এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করে, তাহলে কেন শ্রমিক নয়, কেন গৃহকর্মী শ্রমিক? একটি নীতিমালা করেই শেষ করা হলো। আমাদের পরিষ্কার কথা, শ্রম আইন অনুসারে সকলকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে, গৃহকর্মী নয় গৃহ শ্রমিক। এবং সকল গৃহ শ্রমিকদের জন্য শ্রম আইনে যে সকল সুরক্ষা আছে সেগুলি দিতে হবে, অর্থাৎ নিয়োগপত্র, পরিচয়পত্র, সাপ্তাহিক ছুটি, মাতৃত্বকালীন ছুটি, অর্জিত ছুটি, ক্রীড়া ছুটি, ক্যাজুয়াল ছুটি, এই সকল ছুটি টাকা দিতে হবে। তাদের সন্তানদের জন্য অঞ্চল ভিত্তিক, মহল্লা ভিত্তিক ডে কেয়ার সেন্টার সেটি চালু করতে হবে, রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। আমাদের গৃহ শ্রমিকদের শ্রম আইন অনুসারে সকল সুযোগ সুবিধা দিতে হবে। আইএলও কনভেনশনের 189 গৃহ শ্রমিক সম্পর্কে পরিষ্কার করে বলা আছে, তাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিয়ে সকল সুযোগ সুবিধা দেওয়া। সেই আইএলও কনভেনশন 189 সেটি বাংলাদেশকে অনুস্বাক্ষর করতে হবে। 190 সহিংসতার বিরুদ্ধে বলা আছে। আমরা দেখি সবচেয়ে বেশি সহিংসতার শিকার আমাদের গৃহ শ্রমিক বোনেরা। সুতরাং আইএলও কনভেনশন 190 অনুস্বাক্ষর করতে হবে, বাস্তবায়ন করে আমাদের গৃহ শ্রমিকদের সুরক্ষা সেটি নিশ্চিত করতে হবে। এই সকল দাবি দেওয়ার ভিত্তিতে বাংলাদেশে নতুন আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনের অংশ হিসেবে এখন 6 দফা দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে 5 সদস্যের প্রতিনিধি টিম শ্রম মন্ত্রণালয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এই স্মারকলিপি গ্রহণ করে আলোচনা করে এই 5 জনের প্রতিনিধি দল না আসবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের সকল বোনেরা, শ্রমিক বোনেরা, ভাইয়েরা তারা এখানে অবস্থান করবেন। এবং এই 5 জনের নাম আমি এখন ঘোষণা করছি। দায়িত্বপ্রাপ্তদের অনুরোধ করছি, আপনারা অতি সত্বর সুব্যবস্থা করেন, কারণ সময় বেরিয়ে গেছে। এই 5 জন যাতে মন্ত্রণালয়ে গিয়ে উপদেষ্টাকে স্মারকলিপি দিতে পারে, যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে পারে, তার ব্যবস্থা করবেন। যাবেন আহ্বায়ক ময়না আক্তার, আফরোজা আক্তার, নার্গিস আক্তার, রাজিয়া সুলতানা এবং এই সংগঠনের উপদেষ্টা সাকারাত হোসেন সেবক। এই 5 সদস্যের প্রতিনিধি দল এখন মন্ত্রণালয়ে যাবেন, স্মারকলিপি দেবেন এবং স্মারকলিপি দিয়ে আসার পরে আজকের কর্মসূচির সভাপতি ঘোষণা করবেন। এখন 5 সদস্যের প্রতিনিধি দল মন্ত্রণালয়ে যাবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। যাবেন না, এখানে থাকবেন, পাশেই রাস্তা তো ছেড়ে দেবেন, কিন্তু থাকবেন আপনারা, সবাই আসবে তারপরে